এবারে ভোটার তালিকায় কখনো কুকুর আর কখনো বা ট্রাক্টর, এই দাবি যখন তৃণমূল কংগ্রেস করছে তখন তৃণমূল কংগ্রেসের এই দাবি খারিজ করে দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তাদের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে প্রত্যেক ভোটার তাদের কাছে গুরুত্বপূর্ণ, কোনো ভোটার এমন নথি জমা দেয়নি। প্রত্যেক নাগরিকের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই দাবি করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এর আগেও কমিশনকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস দাবি করে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নির্বাচন কমিশন প্রামাণ্য নথি হিসাবে ধরছে। ভারতীয় গণতন্ত্রকে তামাশায় পরিণত করছে কমিশন। সাধারণ মানুষ ভোটাধিকার হারাচ্ছে, ট্রাক্টরকে ভোটাধিকার দেওয়া হচ্ছে, এই পোস্ট করা হয় জোড়াফুল শিবিরের তরফ থেকে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, তৃণমূল কংগ্রেসের দাবি পাল্টা দাবি খারিজ নির্বাচন কমিশনের, তবে এই যে তরজা তা থামার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। দেখো, এই ঘটনাটা নিয়ে রীতিমতো কিন্তু জলখোলা হয়েছিল এবং এই বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেসও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা বিবৃতি দিয়েছিল। কিন্তু আজ যেটা হয়েছে, আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যাতে জানিয়ে দিয়েছেন যে এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ডকুমেন্ট বিহারের কোনো ভোটারের তরফ থেকে তাদের কাছে জমা পড়েনি। তারা একই সঙ্গে জানিয়েছেন প্রত্যেকটি ভোটারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে বিষয়টা তারা কিন্তু সম্পূর্ণ নস্যাৎ করেছেন এই দাবিটা। ফলে এখন দেখা ফার্দার তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় কিনা বা ফার্দার কোনো ডকুমেন্টস দেওয়া হয় কিনা। কিন্তু আপাতত নির্বাচন কমিশন কিন্তু নিশ্চিত করেছে এই যে কুকুরের ছবি দিয়ে, কুকুরের নাম দিয়ে রেসিডেন্স সার্টিফিকেট বা ট্রাক্টরের সার্টিফিকেট, এইগুলো এই ধরনের কোন ডকুমেন্ট কিন্তু নির্বাচন কমিশন পায়নি এবং কিছুই জমা পড়েনি কমিশনের কাছে। ধন্যবাদ অর্কদীপ্ত। আর এই বিষয় নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তার কি বক্তব্য শোনাবো। তাদের সফটওয়্যার তাদের কোনটা রাখছে কোনটা ডিলিট করছে তারপর কথা বলছে, কি করে বুঝবো? যেটা সামনে এসছে সেটা সবাই দেখেছেন। যদি এটা সত্যি ভুল হতো তাহলে সঙ্গে সঙ্গে সেটা একটা কাউন্টার করতেন। ফলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেকে আর কি হয়েছে সেগুলো তো আমরা জানি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।